নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, মাত্র আমরা বাজার থেকে আপনার 150 টাকার গুলশা মাছ কিনে আনলাম আর কি। মাছগুলা তো একটা জাল দিয়া, কারেন্ট জাল দিয়া ধরে আনছি আর কি। মাছগুলা তরতাজা আছে আর দামটা একটু কম পাইছি, তার কারণে লিগে আনটাইমের বাজারে আনছি। তো মাছটা নদীর মাছ, খুব জলজলা আছে। তো সীমা তো গেছে স্কুল থেকে আইতে আইতে 1টার উপরে বেজে যাবো গা। মারে কইলাম যে তুমি আসতে দিলে মাছটি একটু দেখো, কাটতে নি পারো চেষ্টা করে। পরে সীমা আইলে পরে তো মনে করেন যে আপনার মাছগুলা হেই কাটবো, যতটুকু পারে একটু মাছ যদি কুলাই তারে আমিও সাথে একটু মারে সাহায্য করলাম। এই যে মাছ, তো মার লগে লগে আমিও একটু সাপোর্ট দিয়ে মারে যতটুকু সম্ভব পারি আমি একটু করব। মাছগুলো আবার তরতাজা আছে আর কি। 150 টাকার মাছগুলা জিতা হইলো না ঠকা হইলো একটু জানায়েন কমেন্ট করে। বুঝলেন, মাছগুলো আবার টাটকা আছে। এটা তো খালি ফেরাটা ভালো নি, হ্যাঁ, আর কারাটি ভালো নি। মার লগে লগে আমি একটু সাহায্য করতেছি আর কি, যাতে একটু সুবিধা হয়। আমি অতটা অভিজ্ঞতা নাই, তারপরে মনে হয় যে জিগায় করতেছি যাতে মার একটু কষ্টটা কম হয় আর কি। লাগে অনেক বেলা কি মাছ কাটতার ওই? হ্যাঁ, মাছ কাটতার ওই না। আচ্ছা আচ্ছা, জীবনে সব কিছুরই দরকার আছে। আপদ বিপদে কোনটা কোন সময় কামে লাগে কোন তো যায় না। ডিমটা আলাদা করে তো না সাইডে বড়াই রইলে তুই হয়। হ্যাঁ, হ্যাঁ নষ্ট মাথাটি। হ্যাঁ, মাথা লাগাত পালাই রে হিজ লাগা খালি জায়গা বুঝছি অনেক বুঝে আলছি তল থেকে। হ্যাঁ, বাস ডিম দি যাতে তাহে যতটুকু ডিম তো থাকবই না।
টুটি আমি গাড়ি হ্যাঁ তো যাই হোক 5 কাটা প্রায় শেষ পর্যায়ে আর কি, যে আর কয়েকটা রয়েছে, আমি ওর সাথে একটু সহযোগিতা করছি। এটা বড় হয়েছে মন খারাপ করে এটা হয়েছে তাই দেন না কুম্বালা মিঠু বাবা বাবা মিঠু বাবা কই বাবা হাট ডাক্তার কেশর মল্লিকপুর গ্রামের যে মসজিদটার বিষয়ে যে আলাপ আলোচনা হয়েছিল, আজকে অ্যাঙ্গেলের মেস্তরি আসছিল আর কি। তো ওই মেস্তরি আইসা মোটামুটি ইস্টিমেট দেওয়া গেছে। তো এই ইস্টিমেট অনুসারে আমরা আগামীকালকে সকাল 9টার দিক দিয়ে বাড়ি থেকে সবাই বের হইব মাল কেনার উদ্দেশ্যে। এখন আমার কাছে যতটুকু ফান্ড আছে আমি অ্যাঙ্গেলটা কিনতে পারবো, তো অ্যাঙ্গেল কিনতে পারবো, আরও আনুষ্ঠানিক কিছু জোগাড়পাতি আছে এটা কিনতে পারবো। এখন টিনটা ইচ্ছা করলে আমরা কালকেও কিনতে পারি অথবা 3-4 দিন পরেও কিনতে পারি। এখন একসাথে কিনলে সুবিধা হইলো একটা হ্যান্ডটুলি দেওয়া সবগুলা মাল একসাথে বাড়িতে নিয়ে পৌঁছানো যাব। আর দ্বিতীয় কথা হইলো যদি 3 দিন পরে বা 4 দিন পরে কিনি তাতেও কোনো সমস্যা নাই, তবে ভাড়াটা একটু বেশি লাগে আর কি, 2 গুণ লাগে। তো এই কারণ থেকেই আর কি। তা আপনারা মসজিদ কবে ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন? আগামীকালকে আপনারা মসজিদ ভাঙবেন। তো মসজিদটা ভাঙলে পরে তো এখন যেহেতু বর্ষাকাল, যতটুকু সম্ভব আপনার তাড়াহুড়োর ভিতরে করা যায় এই কাজটা করতে হইব আর কি। তো সোমবারে আপনার মসজিদ ভাঙবো আর কি। তো মসজিদটা ভাঙার পরে আপনার কালকে সকালে আর কি আমরা মালটাল কিনতে যাব। কেনার পরে মনে করেন যে ওনারা আজকে যে ওয়ার্ল্ডিংয়ের মেস্তরি আসছিল ওনার সাথে, অর্থাৎ অ্যাঙ্গেলের যে মেস্তরি আসছিল টিনের মেস্তরি, তাদের সাথে আলাপ আলোচনা করছে কইরা আপনার এন মোটামুটি একটা সিদ্ধান্ত হয়েছে। গতকালকে আমার ওনাদের টার্গেট 1,70,000 থেকে 80,000 টাকার মতো লাগবে আর কি। তো আমরা টার্গেট নিছি, কারণ যে কোনো কাজ করতে গেলে একটু বেশি ধরাটাই সবচেয়ে ভালো আর কি। পরে কম বেশি যাই হইল হিসাব তো থাকবেই। মনে করেন যে আমি আপনাদের মাঝে যারা আমার কাছে এই দায়িত্বটা দিচ্ছেন, মনে করেন যে এই মসজিদের জন্য 1,000 টাকা দিবে, তারও জানার অধিকার আছে যে আমরা কিভাবে কি কাজটা করলাম না করলাম। আমি সম্পূর্ণ চৌতা রাখিয়ে দেব, আমি ভিডিওর সামনাসামনি সব কিছু শো করব, সব কিছু দেখাইব কিভাবে কি কাজ করলাম না করলাম, যাতে আমার তরফ থেকে যাতে কোনো গাফিলতি না আসে বা কোনো ত্রুটি না থাকে। তো আগামীকালকে মসজিদ ভাঙবে, আশা করা যায় যে 5 থেকে 6 দিনের ভিতরে আপনার মসজিদের টোটাল কাজ কমপ্লিট হওয়ার কথা আর কি। তো আপনারা যারা মনে করেন যে মসজিদের টাকা দিতে ইচ্ছুক তারা দয়া করে টাকা পাঠিয়ে দেন খুব দ্রুত সময়ের ভিতরে। আর নাহলে দেখা গেছে যে আপনি যদি 10 দিন বা 12 দিন পরে পাঠান তাহলে তো কাজটা হইতেছে না। তো এই কারণ থেকেই আজকের মিটিংটা ছিল আর কি। যাই হোক, বাজারে তো কেস শব্দ বেশি, এই কারণে একটু মাঝে মাঝে বন্ধ করিয়া একটু ভিডিওটা স্টার্ট করছি আর কি। তো যাই হোক, আপনাদের কাছে অনুরোধ, যারা দিতে ইচ্ছুক একটু দয়া করে আপনারা দ্রুত সময়ের ভিতরে, যেহেতু আমরা বললামই আগামীকালকে ঘর ভাঙ্গা হইব, মসজিদের ঘর ভাঙ্গা হইলে পরে হয়তো 5-6 দিনের ভিতরেই কমপ্লিট করার চেষ্টা করবো আর কি। যারা দেওয়ার ইচ্ছুক তারা দয়া করে পাঠিয়ে দেন, এই আর কি আপনাদের কাছে অনুরোধ রইল। মাস্টার্স ধুয়ে টুয়ে দিয়া মানে একটু অবসর হইলাম আর কি। সীমার চুলা বাইরে নিয়ে দিলাম, নিয়ে টিয়া একটু আগুয়াই দিছি আর কি। কারণ সীমা কষ্ট করে আইব, সারাদিনে অনেক কষ্ট করে। তো আসলে স্বামী স্ত্রীর দুঃখটা যদি, আমার বউয়ের কষ্টটা যদি আমি না বুঝি তাহলে আসলে কিছু করার নাই। কারণ ভুলবশত আমার বউ কইতো না যে তুমি এই কাজটি করে তোলে না কেলিগে, বরং সায়া কইব তুমি কেড়ে কোথায় কষ্ট করে করলা। কিন্তু একজন স্বামী হিসাবে তো আমার দায়িত্ব
কারণ আমার মাল লাগে সীমা যথেষ্ট পরিমাণে করে, যেটা মনে করেন যে বলার বা কোনো ভাষা নাই। তো স্বামী হিসাবে আমার এতটুকু দায়িত্ব, বাড়ির যতক্ষণ আছি সীমারে যদি একটু সাহায্য করতে পারি তাহলে তো সীমার কষ্টটা একটু কম হইল। তো একটার উপরে বেজে গেছে গা, ওহন আইসা পড়বো আর কি সীমা। তো বুঝেনি তো, কষ্ট করে আইব হাইটে হাইটে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা। তো আসার পরে আবার রান্নাবান্না মাছ কাটা এটা একটু কষ্ট হয়ে যাবে আর কি। এই কারণে আমি আর মা মিলে মাছ টাছটা একটু রান্নাবান্নার কাজটা আগ্রহ নিছি আর কি। সীমা মাত্র আইলো স্কুল থেকে, এই যে ওর কাকু বাবা, এটা কি আনছো? কি আনছো? হ্যাঁ না, এত করে কি আনছো? হ্যাঁ ইন্দাই 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 আস্তে আস্তে আমরা যাই গে। আমার সাথে আয়, আমার সাথে আয়, আমার সাথে আয়, তোমার কিছু করতে না। আয়ো আমার ভীষণ ভীষণ আয়, আয় তোমার কিছু করতে না। হ্যাঁ আয়ো আয়ো আয়, এই তো বাবা। বাবা শুনো বাবা, আজকে স্কুলে যা ম্যাডাম পড়া দিছে সব পারছো তো বাবা? পারছো? হ্যাঁ আমার লোক কি বাবা। না এদিকে আয়, সাথে 2 লাখ ডাটা আনছিলাম আর কি। এই যে ডাটা দিতে হ্যাঁ, এনে আমরা 30 টাকার ডাটা আনছি আর কি। ডাটাটি খুব সুন্দর। মা এদিকে আলু আর ওদিকে ডাটা কাটতে লইতেছে, ডাটা কাটতে লইব আর কি। সবুজ প্রকৃতি আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্টে জানায়েন দয়া করে। আমাদের এদিকে হয়তো আর 15 থেকে 20 দিন সর্বোচ্চ, এরপরেই কিছু কিছু ক্ষেত আছে আপনার আস্তে আস্তে দেওয়া লাগিয়ে পড়বো আর কি। 29 যে দান্ডা, এই দান্ডা আপনার ওই তাড়াতাড়ি আগরই লাগে আর কি। 29 দান্ডা, চারিদিক দিয়ে সবুজে ছায়া গেছে একেবারে, কত সুন্দর দেখা যায়। আমাদের সবুজ বাংলাদেশ, লাল সবুজের দেশ বাংলাদেশ, কত সুন্দর প্রকৃতি। আমাদের এদিকে মনে করেন যে আপনার বিশেষ করে ধান জমিটাই সবচেয়ে বেশি করে আর কি। তো যার কারণে আমাদের এদিকে নির্ভরশীল বেশি হলো ধান জমির উপরে। আর এমনি ফস কৃষি খুব কমই। এই দেখা গেছে যে 50টা কৃষকের মধ্যে ধরেন আপনার 5টা কৃষকে ফস কৃষি করতেছে। আর কিছু কিছু এলাকা আছে জেনে সবাই আপনার ছোট বড় যারাই যতটুকুই জমি আছে তারা সবাই সবজি চাষ করে, আবার পাশাপাশি ধানও করে। এগুলো হচ্ছে আমরা ব্যাট গাছের গুঁড়া বলি আর কি। ধান গুঁড়াগুলো কত সুন্দর লাল টুকটুক হয়ে রয়েছে। এইগুলা দিয়ে ছোটোবেলা আমরা কত শিক খেলছি আর কি, সিনাই শিক এগুলা খেলছি আর কি। শিক বুঝেন কি না আমি জানি না, তবে শিক হইল কি আপনার ওই যে ওই ইটের যে ইয়ে আছে না, আরে আমি কি করে বুঝাই, মানে এইটা বিশেষ করে আপনার পরিত্যক্ত জায়গার মধ্যে শিক, ওই যে হাড়ি বাংলে পরে যে টুকরা টুকরা হয় না, ধরেন আপনার মাটির একটা হাড়ি বাংলেন এরকম টুকরা টুকরার মতো কিন্তু আমরা ছোটোবেলায় এগুলা দিয়ে আপনার বদ্রিরাজ গাছের গুঁড়া আসিন, মার্বল আসিন, এইগুলা দিয়ে আমরা ছোটোবেলা খেলতাম আর কি। খুব ভালো লাগতো। তখনকার সময় একটা জনপ্রিয় খেলা আছে মার্বল খেলা, লাডুম খেলা, এইগুলা খেলা খুব জনপ্রিয় আছে। এখন তো দিন দিন আপনার সব কিছুই শেষ হয়ে যাইতেছে। লাডুম খেলাতে এখন চোখে পড়েই না খুব একটা বেশি। এখনকার জেনারেশনের যে বাচ্চারা তারা সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, যার কারণে আপনার এগুলার প্রতি আর কোনো খেয়াল নাই।
বাতাসটা আইলেই তোমার চুলাটা তোমার ধোঁয়া উঠতে আর কি, আর নাহলে আবার সুন্দর করে জ্বলে, বুঝছো? বাতাসটার লাগে আর কি, বাতাসটা বেশি আইলে পরে তোমার চুলাটা নিবে আর কি। হ্যাঁ হ্যাঁ, চালা কাটতে দিলে চালা, আর এটা তো সাময়িক রান্দা, বুঝো না, দুপুরের লাগে এনে রানতে ভালো লাগে সেই চুলাটার থেকে, সেটার মধ্যে ঠিকঠাক মতো দেওয়া যায় না, এই কারণে আর কি। আমি আর মা মিলিয়া চুলার জাল দিতেছি, আর সীমাহি দিকে গরমের ঘর ফোসা দিতেছে আর কি। আসলে সকাল থেকে তো মনে করুন আমিও গেছি ঘরে টরো, এরপরে আপনার দুপুরবেলা আই বাবা ঘর দুয়ার ফোসা লেফাস ফোসা করে আর কি আবার, কারণ অনেক সময় খালি ফায়া ঘরের ভিতরে তো অনেক সময় মাও জায়গা আমিও জায়গা, এই কারণে আর কি একটু মলে টলে হয়ে যায় যে স্কুল থেকে আয়া ঘর দুয়ার সাফ সুবিধা করে, আর আমরা এইদিকে আমি আর মা মিলাইয়া আপনার সোলার জাল ধরাইতেছে, সোলার জাল দিতেছে আর কি বয়ে বয়ে। এদিকে আপনার ডাটা ডি সিদ্ধ হইতেছে আর আলু ডি সিদ্ধ হইতেছে, সীমা বাকি কাজ করে আইতেছে। সীমা আইসা পড়ছে, কাজ টাজ শেষ করে আলুগুলা আর ইয়েগুলা সিদ্ধ হয়ে গেছে আর কি, একবারে ঠান্ডা জল দিয়ে লইবা সিদ্ধ হয়ে গেলে আপনার রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না আর কি। চুলাটাও ভালো জ্বলছে, চিকন চিকন লাকড়ি টুকা এনে দিছি সীমারে। কি কি তাহলে কি হচ্ছে দিতাছি, দাঁড়াও আমি তরকারিটা সম্ভাই দিয়ে লই। আজকে কি স্কুলে রুটি দিয়েছে না, অল্প খাইছে না? খাইছে রুটি একটা খাইছে, আর একটা খাইছে, আর একটা ডিম দিছে রে, কুসুমটা খাইছে না, উপরে চামড়াটা খাইছে, কুসুমটা ফেলাই দিতে খাই। দেড়শো টিয়ার মাছ দিয়ে সীমা 2 দিন খাওয়ান যাইব তাইলে, আজকে 3 দিন খাওয়ান যাইব, তাহলে তো ভালাই। জিরা সম্বাস দিয়ে দিচ্ছে সীমা। বাতাস হইতেছে বেশি। দিনটা বোধহয় আবার নামতারে সীমা, নামতারে দিনটা এই সাইড বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।
হ্যাঁ সাথী ঈশা সাথী নিছে সাথে থাকলে সে দিত, সাথে তো নাই। সাথে কিনা দেন লাগবো ঈশারে, কিনা না দিলে তো না। তরকারি হয়ে গেছে, এখন নামাই নিব আর কি দাদা ভাই দিদি ভাইরা, এরপরে খাওয়া হইব, আপনারা আমাদের সাথেই থাকুন। তরকারিটা কেমন হয়েছে একটু কমেন্টে জানান যে দাদা ভাই দিদি ভাইরা আপনারা। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়ছি। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আপনারা।